মানে হাই না হইয়া অন্য কিছু আছে সেই ক্ষেত্রে স্যার? সার্চ ভলিউম যদি কম হয় তাহলে তো ধরো যে ওইটা দিয়ে র্যাঙ্ক করে কোনো লাভও হবে না। এমন যদি কিওয়ার্ড নাও যে কিওয়ার্ডের সার্চ ভলিউম ধরো যে 50টা, ঠিক আছে, মান্থলি সার্চই হয় 50টা, তো ওইটা দিয়ে তো কেউ ইউজ করে না, তো ওইটা দিয়ে তো একদিনেই র্যাঙ্কিং এ নিয়ে আসা যাবে। আর ওই মিনিমাম ওই মানে হাই যেটা ওইটা তো মিনিমাম 3 মাস, আর উপরে লাগলে আরো বেশি স্যার। মানে জাস্ট হচ্ছে, হ্যাঁ, যারা হচ্ছে তোমার ধরো হচ্ছে এই যে আজকের ডিল, বাগডুম, দারাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ওই যে শপ আপ, হ্যাঁ, প্রিয় শপ, তো এরা তো হচ্ছে ই কমার্স সাইট, বাংলাদেশ টপ লেভেল ই কমার্স সাইট না? জি স্যার। যে কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলে দেখো এরা চলে আসে। দেখো এদের হচ্ছে তোমার হচ্ছে ওই কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়া যাইয়া, যে কোনো টুলস দিয়া যাইয়া রিসার্চ করে দেখো এদের ব্যাকলিংক দেখো কয় লাখ করে আছে, ঠিক আছে? অনেক তাহলে অনেক একটা আছে স্যার। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি হচ্ছে তুমি আহ, একজন মানুষ, একজন ব্যক্তি যদি সার্চ ভলিউম হাইগুলা ইউজ করো, তাহলে ওই যে আজকের ভিডিওটা যেটা বলছি যে টাকা পয়সা খরচ করতে হবে, সেটা হচ্ছে টাকা পয়সা কিভাবে খরচ করবে। একটা হচ্ছে যদি তোমার নর্মালি তুমি একজন ব্যক্তি যদি ধরো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাও, সেটা হচ্ছে সার্চ ভলিউমটা হচ্ছে অনেক হাই, তাহলে একটা মানুষ যদি সর্বোচ্চ কাজ করে, একদিনে সর্বোচ্চ যদি চেষ্টা করে ধরো 2 থেকে 300 ব্যাকলিং করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, জি সর্বোচ্চ স্যার। স্যার? আপনার মতো হ্যাঁ, দক্ষ যারা। একজনে, হ্যাঁ, একজনে ধরো সর্বোচ্চ 2 থেকে 300 ম্যানুয়ালি ব্যাকলিং করতে পারবে, ঠিক আছে? যদি হচ্ছে কোনো টুলসের মাধ্যমে করে, অর্থাৎ যেটা ব্ল্যাক হ্যাট এসইউ করে করে, তাহলে বেশি করতে পারবে, কিন্তু ওগুলা দিয়ে গুগল পরে আর পেনাল্টি দিয়ে দেয়। ধরো জি স্যার। যদি ম্যানুয়াল কাজ করে তাহলে 300 যদি ব্যাকলিং করে, তাহলে ধরো এক একটা ওয়েবসাইটে তুমি দেখো যে 2 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত ব্যাকলিং আছে। তাহলে এই যে লাখ অনেক লাখ সময়ের ব্যাকলিং, ব্যাপার স্যার। লাখ লাখ ব্যাকলিং করতে কতগুলা মানুষ লাগবো আর কত দিন সময় লাগবে, হ্যাঁ? জি আবার স্যার। একটা জিনিস চিন্তা করো যে কতগুলা প্রোডাক্ট আছে। একটা বিষয় দেখো যে মিনিমাম যদি নাও হয়, দারাজে ধরো মিনিমাম যদি না হয় 10,000 প্রোডাক্ট আছে, ঠিক আছে? দশ প্রোডাক্ট হাজার মানে প্রোডাক্টের পোস্ট করা আছে, ঠিক আছে? এখন প্রত্যেকটা প্রোডাক্টের কি করতে হয়েছে, এসইউ করতে হয়েছে, যেটা অন পেজ এসইউ, যেটা ওই যে যতটুকু দেখাইছি আর ওই যে বাকিটা দেখাবো এখন। প্রত্যেকটা প্রোডাক্টের অন পেজ এসইউ করতে হয়েছে, তাহলে এইটার কি পরিমাণ লোকজন লাগছে অন পেজ এসইউ করতে প্রত্যেকটা প্রোডাক্টের? অনেক বিশাল ব্যয়বহুল কিছু স্যার। স্যার তাহলে স্যার। হুম, এটার এই বাজেটটা জন্য স্যার কিরকম? বাজেট, জি এই স্যার। যে তোমার ই ভ্যালি গত মানে 1 বছরে খরচ করছে 20 কোটি টাকা, ঠিক আছে? বাবা, এসইউ বাবদ? মার্কেট, শুধু মার্কেটিংই বাবা, ঠিক আছে? মার্কেটিং মানেই তো এসইউ করা, ঠিক আছে? 20 কোটি টাকা? আহ, তাহলে এই বুঝো কি প্রজেক্টটা পরিমাণ এই টাকা। এই প্রজেক্টটা কি স্যার আপনার মতো একটা বড় মাপের ফ্রিল্যান্সারের একা দেওয়া হয় স্যার? না 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 না, এসইউ যারা বড় বড় মাল্টি, মানে কি বলবো, মাল্টি ন্যাশনাল ই কমার্স সাইট, এটা কখনোই কেউ একা এসইউ করে না। এসইউ করার জন্য একটা গ্রুপ ওয়াইজ করে, ঠিক আছে? মানে একটা টিম আকারে স্যার, মানে আপনারা আন্ডারে টিম ছেড়ে দিব, আকারে আপনি করে, আপনি হ্যাঁ টিম হ্যাঁ নিয়ে হ্যাঁ, স্যার করবেন। টিম নিয়ে কাজ করবেন। সাধারণত আমি এসইউর কাজ করি না, করলে হচ্ছে যেটা আমি নিজের জন্য করি, আমি হচ্ছে ব্লগ সাইট গুলা করি। ব্লগ, আমার কিছু পার্সোনাল ব্লগ আছে, ওই ব্লগ গুলাতে কাজ করি, দু একটা পোস্ট করি, পোস্ট গুলাতে ব্লগ করি। আর হচ্ছে এমনিতে টুকটাক হচ্ছে যারা হচ্ছে দু একটা ক্লায়েন্টের কাজ করি, সেটা হচ্ছে যে তোমার শপিফাই সাইট আছে, তোমার এই এসইউ শেষ করে এগুলো ধরবো। শপিফাই সাইট আছে যেগুলো হচ্ছে মানে সিঙ্গেল প্রোডাক্টের হচ্ছে ওয়েবসাইট, একটা প্রোডাক্ট বিজনেস করে শুধু, হ্যাঁ, এরকম প্রোডাক্ট হচ্ছে কিছু কিওয়ার্ড দিয়ে একা একা হচ্ছে 1 সপ্তাহ বা 10-12 দিন বা 1 মাসের সময় নিয়ে এসইও করে দিই। যেগুলো হচ্ছে র্যাঙ্ক। মাল্টি প্রোডাক্ট ই কমার্স সাইট, শত শত প্রোডাক্ট আছে, এগুলা হচ্ছে সাধারণত ছোট মোটো টিম দিয়ে এসইও করা পসিবল না। হ্যাঁ, সম্ভব। কিভাবে? তুমি সিঙ্গেল প্রোডাক্টের জন্য 2-4 টা, সর্বোচ্চ 5টা কিওয়ার্ড দিয়ে তুমি কি করলা, এসইও করলা, ঠিক আছে?
তাহলে সম্ভব। কিন্তু একটা একটা মনে করলা যে এই যে আজকের ডিলের মতো দারাজের মতো এরা মিনিমাম ধরো কিওয়ার্ড ইউজ করে 2-1000, ঠিক আছে? তাহলে এক এক 2-1000, হ্যাঁ 2-1000 কিওয়ার্ড ইউজ করলে এক একটা কিওয়ার্ডে কতগুলা করে ব্যাকলিং করতে হয়, ঠিক আছে? আবার কতগুলা প্রত্যেকটা পোস্টের জন্য ব্যাকলিং করতে হয়। আচ্ছা, আবার রিপিট হয়ে গে আবার কোনছে কথা কোনছে স্যার বিয়ে হয়নি। তোমরা মনে হয় রিপিট কি জানি হচ্ছে করো। না স্যার, আমরা কি করি স্যার? স্যার আমরা কি করতে পারি? ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এখন একটু ঠিক দেখি আছে। এগুলো এসইও নিয়ে ঘাটাঘাটি করতে থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে গত এসইও 1-এ যে ক্লাসটা করেছি, এসইও নে কি কি করাইছিলাম? হুম, এসইও মানে স্যার বিভিন্ন ধারণা দিচ্ছেন স্যার, শুধু মানে এস- ওয়েবসাইটে স্যার কি কি থাকে, এসইও করা কেন করব, কাজের ক্ষেত্রে এক্সটেনশন গুলো কয়টা আগে স্যার করা দেখাই যায়, দিছিলেন শেষ পর্যন্ত স্যার। শেষ পর্যন্ত এক্সটেনশন আচ্ছা, পর্যন্ত নিয়েছিলেন। আফসানা কই আজকে? হুম, দেখি না তো স্যার এই এটা। রাসেল আছো রাত ছেল আছে স্যার। নাকি ওই জয়েন দিয়া হচ্ছে ঘুমায়? হুম? তো ওইরকমই করে মাঝে মাঝে। আজকে ঘুমাই নাই রাসেল মনে হয়। আসর কি না নাই? হ্যালো, স্যার মাইক্রোফোনে মনে হয় সমস্যা রাসেল সাহেবের। এসএমএস করেন এগুলাই দিছে রাসেল ভাই, দেখি এসএমএস করেন তো, দেখি জাগ না নি সামনে। একটা মাইক্রোফোন কিনতে পারো না, তাহলে কেমনে কি করবা বলো? কি বলবো? লেখছে স্যার আমি আছি। শুনতেছে স্যার, আমরা স্টুডেন্ট ঘুমাই নাই। না, একটা মাইক্রোফোন কিনতে পারে না, তাহলে এরা কিভাবে ফ্রিল্যান্সার হওয়ার আশা করে? আমি তো এই জিনিসটাই বুঝি না। স্যার আচ্ছা প্রচুর ধৈর্যের দরকার স্যার আমাদের। আচ্ছা, এসইও সম্পর্কে একটু কিছু বিষয় জিজ্ঞাসা করি, দেখি তোমরা কতটুকু কি শিখছো। হ্যাঁ, কোন স্যার একটু একটু করে কোন দেখি, চেষ্টা করি। আহ, আচ্ছা মিজান বলো, আমি ওই যে কয়টা টুলস এর কথা বলছিলাম, কয়টা টুলস দেখাইছি ওখানে? এক্সটেনশন, কয়টা এক্সটেনশন বলছি? এক্সটেনশন 9টার কথা বলছেন স্যার আপনি। আচ্ছা বলো তো এক্সটেনশন গুলো একটা একটা মুখস্থ কিওয়ার্ড দেখে এভরি না। হয়, কিওয়ার্ড এভরি হয়, আর তারপর আপনার হলো সিমিলার, ওই দেখি এখন দেখতেছো? কি জানি স্যার, সিমিলার কি জানি, ওই সিমিলার ওয়েব, সরি স্যার সিমিলার ওয়েব। তারপরে এসইউ মেটা, ইন ওয়ান ক্লিক। তারপরে দেখে হলো দেখে কইতেছো, বুঝছি, ওটা কোয়া না না লাগবে না না। স্যার, দেখে হুম, দেখে। তারপরে নু ফলো, তারপর মক্স বার তো স্যার আগিল্লাই, ওটা এসইউ কোয়াক তো এটা আগিল্লাই, হুম। এগুলো তো গুগলই তা- নিছিলেন। তারপরে তারপরে তো উবার সাজেস্ট, স্ট্রাকচার ডাটা টেকনিক্যালি টুল, এরকম একটা স্যার। উবার সাজেস্ট, এটা বলো নাই, গুরুত্বপূর্ণ ওটাই বলো না। তারপরে আচ্ছা ওভার সাজেস্ট এসইউটা, লাস্টে বলছি, আচ্ছা বলবো স্যার ওটা। আচ্ছা আমি বলছি যে এসইউ, আচ্ছা ওয়ার্কিং এর দিক থেকে, কাজের দিক থেকে এসইউ কে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে স্যার। 2 ভাগে স্যার। আচ্ছা তোমারও ধর্ম, রুবেল ওয়েট করো, আগে ও স্যার মিজান ঠিক বলুক। আছে হ্যাঁ, স্যার। কাজের দিক থেকে স্যার হ্যাঁ, 2 ভাগে, অন পেজ এসইউ, অফ পেজ এসইউ। আর আচ্ছা, আর অন পেজ এসইউ কি আর বলে স্যার, বলবো স্যার কার বলে? বলো। ওয়েবসাইটের ইনার সাইডে যে কাজ করা হয়, ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ, যেমন আপনার টেক্সট, আচ্ছা, ইমেজ, ভিডিওর মধ্যে যে কাজ করা হয় তার অন পেজেসও বলে। অফ পেজেসও বলে আচ্ছা। স্যার ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করা হয়, যেমন স্যার ব্যাকলিং আর ওই লিঙ্ক বিল্ডিং। যেমন না, অফ পেজ এসইউর আরেকটা আরেকটা নাম আরেকটা হচ্ছে আরেকটা নাম স্যার এটা। লিঙ্ক লিঙ্ক বিল্ডিং। বিল্ডিং, ঠিক আছে, তাহলে হচ্ছে মানে এই যে দেখো মানুষে গিগ টিক যে দেয়, যে লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এসইউ একই জিনিস। হ্যাঁ, তারপরে অন পেজ এসইউ, হ্যাঁ এগুলা দেখবা যে অনেক গিগ দিছে, অনেক এগুলা করতে পারবে এখন, জাস্ট হচ্ছে। জি স্যার। আচ্ছা রুবেল বলো, জি আহ, স্যার।
কিওয়ার্ড ও যেগুলো বললো, হ্যাঁ ওই এসইওর যে প্রকার বললো, এগুলা ছাড়াও আরো অনেকগুলো প্রকার আছে, অনেক ভাবে। এই জি কি কি স্যার, প্রকার আছে এসইও বলো তো? টেকনিক্যাল এসইও আছে স্যার। হ্যাঁ, টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও হচ্ছে আপনার ওই এইচটিএমএল কোডিং এর, তারপরে হুম, জাভা কোডিং, তারপরে স্যার ইউআরএল, ইউআরএল এগুলা স্যার মেনু, সমন্বয়ে কাজ এর ক্ষেত্রে যে কাজগুলো করা হয়। মূলত আচ্ছা। টেকনিক্যালি বিষয়ে খুঁটিনাটি জি কাজগুলো স্যার, স্যার। টেকনিক্যাল বিষয়, খুঁটি খুঁটি বিষয় স্যার, আর টেকনিক্যাল কি এসইও। আর কি প্রকার নাই? আরো আছে স্যার, আর হচ্ছে আপনার ওই হোয়াইট হ্যাট এসইও স্যার, হ্যাঁ, ব্ল্যাক হেড এসইও আচ্ছা। স্যার। আর ব্ল্যাক হ্যাট হ্যাঁ, এসইও স্যার। মিজান চুপ। আর কি মানে? স্যার এটা হোয়াইট হচ্ছে হ্যাট এসইও। হ্যাঁ, লিগেলের দিক থেকে জি এসইও স্যার, কে দুই হ্যাঁ ভাগে ভাগ করা আছে। একটা লিগেলের হচ্ছে দিক থেকে, জি স্যার, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। এসইও। ঠিক আর আছে? হোয়াইট হ্যাট এসইও হচ্ছে স্যার গুগলের এই সকল নিয়ম নীতি মেনে যে এসইওটা করা হয় স্যার, ওই অ্যালগরিদম অ্যালগরিদম মানে। গুলা মেনে, গুগলের অ্যালগরিদম হুম, মেনে যে ওই এসইওটা করা হয়, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও স্যার। আচ্ছা। আর ওই আর ব্ল্যাক হ্যাট এসইও তো হচ্ছে স্যার আপনার এই দুই দুই নাম্বারই দুই এসইও। নাম্বারই এসইও স্যার। আচ্ছা, বিভিন্ন আরো ধরনের আরো প্রকার প্লাগইন। আরো প্রকারভেদ বলছিলাম। আরো কি প্রকারভেদ বলছিলাম? আরো স্যার হুম, হচ্ছে আপনার গ্রে হ্যাট এসইও স্যার, গ্রে হ্যাট গ্রে হেড এসইও। এসইওটাকে, গ্রে হেড এসইওটা কি? ওই হোয়াইট হ্যাট আর হচ্ছে আপনার ওই ব্ল্যাক হেড মিলে ব্ল্যাক স্যার, হ্যাট, এই দুইটার মিলে যে সমন্বয়ে কাজটা যে করা হয়। কাজটা করা হয় স্যার, তাকে গ্রে হ্যাট হ্যাট আচ্ছা, আরেকটা প্রকার এসইও। বলছিলাম, আরেকটা নেগেটিভ প্রকার এসইও বলছিলাম। স্যার, নেগেটিভ এসইও নেগেটিভ স্যার, এসইও। নেগেটিভ অন্যের এসইও ক্ষতি কি? করে স্যার অন্যের ওয়েবসাইটটা ক্ষতি পজিশনে করে দেওয়া। যে ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ আনা হয় স্যার, ওইটাকে স্যার বলা হয় নেগেটিভ এসইও স্যার। আচ্ছা, এটা কিভাবে করব? এটা স্যার বিভিন্ন ধরনের স্যার, ওই ব্ল্যাক লিঙ্ক, পার্সোনাল লিঙ্ক, ব্ল্যাক লিঙ্ক, না, এরকম স্যার এই আচ্ছা যাই হোক। আর হচ্ছে, আচ্ছা অন্য ব্যাপারে যাই এখন। সেটা হচ্ছে আহ, আজকে যে ভিডিওটা দিছি, এটা দেখছো ভালো করে? হুম, দেখছি স্যার, কিন্তু এটা তো দেখছি স্যার স্যার। একটু কঠিন কঠিন লাগলো স্যার, ভালো মতো বুঝছি না, আর স্যার, কয়েকবার দেওয়া লাগলো স্যার। আচ্ছা, হ্যাঁ, স্যার ওই এক আচ্ছা, নম্বরে স্যার আপনি বলছিলেন স্যার যে স্যার ওয়েবসাইট ইনফরমেশনের মধ্যে স্যার, ঠিক আছে হ্যাঁ, স্যার, ওইখানে ওয়েবসাইটের মধ্যে যে ওই কিছু কিছু জিনিস থাকতে হয়, বা ওয়েবসাইটের হুম, মধ্যে কয়টা জিনিস থাকে এরকম স্যার, যে বলছিলেন ফেব্রিকন, ফেভিকন আইকন, তারপর হচ্ছে হচ্ছে হুম, আপনার হুম, ওই কি জানি ওয়েবসাইট ইউআরএল, লোগো, হুম, হুম, প্রাইমারি মেনু স্যার, পরে টপ হচ্ছে মেনু, স্যার নেভি, হ্যাঁ, নেভিগেশন বার, নেভিগেশন, নেভিগেশন স্ট্রাকচার, হ্যাঁ, হ্যাঁ, বলো। প্লেসমেন্ট স্ট্রাকচার, টপ, হ্যাঁ, তারপরে স্যার টপ মেনু আর হুম, সেকেন্ডারি মেনু স্যার, আর এইগুলা সাইড স্যার। বার। এটা স্যার ওই হ্যাঁ, মূলত এই ওয়েবসাইটের মধ্যে থাকবে স্যার, না এই থাকা দরকার? ওয়েবসাইটের মধ্যে থাকা দরকার, এগুলা ক্রিয়েট করতে হবে, না থাকলে এগুলা করতে হবে। এসইউ করতে গেলে এসইউ মিনিংটা কি? এসইউটা হচ্ছে মানে, সার্চ মানে ইঞ্জিন অপটিমাইজেশন। মেনে মানেটা হচ্ছে ওই যে ছোটকালে বাচ্চা কাচ্চাদের হচ্ছে বাজারে নিয়ে গেলে, অথবা ধরো যে ওই যে স্কুলে নিয়ে গেলে, অথবা সবাই নিয়ে গেলে তেল টেল দিয়া সুন্দর করে মাথা আশ্রাইয়া কি সাজায় রেডি বই গোছাইয়া থাকে। কাপড় চোপড় আয়না করে সুন্দর করে কি নেওয়া যায়, নিয়ে যাইতে না? জি স্যার। এসইও মানে হচ্ছে কি, একটা ওয়েবসাইটে সুন্দর করে সাজাইয়া গুগলের সামনে নিয়ে যাওয়া, নিয়ে যে আসা, আমার একটা এই এত সুন্দর একটা ওয়েবসাইট আছে, এই যে তোমার হাতে তুইলা দিলাম, তোমার হাতে পজিশন তুইলা দাও। দিলাম। পজিশন দাও, তোমার হাতে তুইলা দেওয়া, এটাকে ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে করতে হয়। আমরা এসইওটা শেষ পার্টের মধ্যেই করব। ইনার সাইট, পেজ এসইও, ওয়েব পেজ এসইও, এগুলো কইরাই আমরা হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলসটা করব। ঠিক আছে? তখন এটা ওইটা কিভাবে তুইলা দিতে হয় গুগলের কাছে, এটা দেখবো। আচ্ছা যাই হোক, তো আমরা জি স্যার। আজকের ভিডিওটা একটু ভালো করে দেখো। আজকের ভিডিও যে পর্যন্ত দেখাইছি সেটা হচ্ছে আহ, একটা টুলসে, একটা ওয়েবসাইটের মাধ্যমে কন্টেন্ট গুলা হচ্ছে ইউনিক করতে হয়। ইউনিক ছাড়া কোনো কন্টেন্ট এসইও মধ্যে আসবে না। এই টুলটার নাম কি? ওয়েবসাইটের নাম কি? স্মল এসইও টুলস। জি স্যার, স্মল এসইও টুলস। এসইও করতে গেলে আবার 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 রিপ্লাই করে মিজান ভাই স্যার। কি করেন আপনি? এই কি আরে ও কয়? এই যে কি যে করে না, কি করে না, কি করে না। স্যার আমি স্ক্রিন শেয়ার দিই স্যার, দেখুন কি করছি আমি। কি কই না? আচ্ছা, ওই যে যেটা বলছিলাম যে স্মল এসইও টুলসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা
যারা এসইও করবে তাদেরকে লাগবেই, ঠিক আছে, স্মল এসইও টুলস এর মাধ্যমে। তাহলে আচ্ছা, প্রথম কাজ হচ্ছে এটা দিয়ে আমরা কি করব, কন্টেন্ট গুলা ইউনিক করে ফেলবো। তার মানে হচ্ছে 1 নাম্বার বিষয় হচ্ছে কোন কন্টেন্ট যদি কপি থাকে তাহলে এটা এসইও হবে না। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার ক্লিয়ার স্যার। কিনা? জি স্যার, একটু আর ক্লিয়ার আপনি দেখাইছেন। আর কন্টেন্ট গুলা কিভাবে ইউনিক করতে হয় ওই প্রসেসটা আমি জাস্ট দেখাইছি। এভাবে একটা ওয়েবসাইটে যতগুলা পোস্ট থাকবে, যতগুলা পেজ থাকবে, প্রত্যেকটা পোস্ট এবং প্রত্যেকটা পেজকে যত লেখা আছে সবগুলা ইউনিক করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার, ওকে স্যার। এইটুকু মাথায় থাকবে? হ্যাঁ, জি স্যার, জি স্যার, এটুকু থাকবে থাকবে স্যার। স্যার। এইটুকু ভোলা যাবে না। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়েবসাইটে আমি বলছি যে আর কি থাকবে, টেক্সট থাকে আর হচ্ছে ইমেজ ইমেজ থাকে, তাই না? থাকে আর আর ভিডিও ভিডিও থাকে। থাকে। আচ্ছা, ভিডিও থাকে। আচ্ছা, এখন হচ্ছে ইমেজ কি করতে হইব, ইমেজও ইউনিক করতে হইব, ইমেজ অপটিমাইজ করতে হবে। যত ওয়েবসাইটে আমি যত ধরনের ইমেজ ইউজ করব প্রত্যেকটা ইমেজ কি করতে হইব, অপটিমাইজ করতে হবে। ইমেজ অপটিমাইজ অনেক আগে দেখাইছিলাম, জি রুবেলে মনে স্যার। আছে? জি বলো স্যার, তো মনে আছে স্যার। ইমেজকে কিভাবে অপটিমাইজ করতে হয়, স্যার বলো। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে স্যার যায় স্যার ওই তারপরে স্যার লেখা আসে ওই ডিটেইলস। হুম, স্যার প্রপার্টিসে যাব স্যার, ইমেজে যাইয়া প্রপার্টিসে আচ্ছা যাইয়া স্যার দেখাও তো, ওইখান থেকে আমার স্যার কাজ আমার করব। একটু দেখাও তো, দেখাও তো আচ্ছা স্যার, একটু। ঠিক আছে স্যার। জি, করতে সংসার যেভাবে করি স্যার ওইভাবে না স্যার। আচ্ছা, ইমেজ অপটিমাইজ করে দেখাও একটু, আমারে দেখাও। রোল ভাই, এই দেখেন দিন। রোল ভাই, এটার বিষয় হলো স্যার আমাকে সহজ সহজ প্রশ্নটা তুললেন স্যার। না, এটা তো আমি শিখাইছি, তাই না? জি এখন জি দেখি স্যার, তোমরা আপনি কতটুকু আপনি তো শিখে দিয়েছেন স্যার, আমরা এটা তো গিগ বানাইতে সময় রেগুলার করতেছি স্যার। আচ্ছা গিগে স্যার, যতগুলা দেখতে স্যার পাইছেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজ করছি। দেখতেছি এই যে স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিস, হুম প্রপার্টিসে যাইয়া স্যার এই যে স্যার ডিটেইলস, হুম। ডিটেইলসে এইখানে যাইয়া স্যার এখন এটা করা আছে রোল ভাই, এটা করা আছে, এটা যেটা না মনে। আছে সেটা দেখেন। তো যেটা করার নাই সেটা বলো। জি স্যার, এই যে আচ্ছা স্যার, এইটাই এক্সাম্পল স্যার, দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওটা হুম এই যে স্যার প্রপার্টিক্স, হুম, প্রপার্টিক্স প্রপার্টিস। না, শব্দটা হচ্ছে প্রপার্টিস। জি আচ্ছা স্যার, হ্যাঁ, ডিটেইলস। তারপরে স্যার ডিটেইলস, তারপরে স্যার এই যে আমরা দেব এখন টাইটেল। টাইটেল। হুম হুম। টাইটেল দিলাম স্যার, যেমন একটা লিখে আচ্ছা দিলাম। আচ্ছা, ঠিক আছে, থামো, এইবার আমি বলি। হ্যাঁ, জি স্যার। তো অনেক সময় হচ্ছে ম্যাক্সিমাম ইমেজ গুলা তো আমাদের হচ্ছে কি দেখা যাবে গুগল থেকে আমরা কি করতেছি, নিতেছি, তাই না? অনেক সময় তো এরকম হবে, কারণ আমরা অরিজিনাল খুব কম ইউজ করি। বাঙালি একটা জিনিস খুব ভালো পারে, সেটা হচ্ছে নকল করা, 2 জি নাম্বারই দেয়। স্যার, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। এখন হচ্ছে কপি করাটা আমরা ভালো পারে। এই আচ্ছা, গুগল থেকে ইমেজ নিয়েও কি করতে হইব, নিজের নামে চালাইতে গেলে কি কিছু কিছু কাজ আছে। যেমন আমি ধরো হচ্ছে যেমন একটা কিছু ইমেজ নেই, আমাদের ইমেজ লাগবেই। সেটা হচ্ছে ধরো ফেসবুক মার্কেটিং, ফেসবুক আপনি শেয়ার দেন স্যার, মার্কেটিং। আমরা দেখি স্যার, শিখি। শেয়ার হয় নাই না? আচ্ছা স্যার। রুবেল, শেয়ার বন্ধ করো। জি স্যার, আমি কাইটা দিছি স্যার। দেখছো? দেখছো? জি জি স্যার, পাইছি স্যার। পাইছি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখলাম। এখানে যে ইমেজগুলো আসবে ইমেজগুলা আমার ওয়েবসাইটে ইউজ করব অপটিমাইজ করে। এটা কিভাবে করা যায়, অথবা যে কোনো ইমেজই, 1 নাম্বার হচ্ছে আমি যদি ইমেজ গুগল থেকেও নেই বা কপিও করি বা অন্য জায়গায় থেকে নেই, অথবা নিজের ইমেজই যদি আমি ওয়েবসাইটে ইউজ করতে চাই, তাহলে হচ্ছে যে কাজগুলা করতে হবে, 1 নাম্বার ধরো আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিব। আরেকটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে ইমেজে এমন ইমেজ নিবা সব জায়গায়, সেটা যদি ফেসবুক মার্কেটিং এর জন্য তুমি ইমেজ ইউজ করো, অথবা গুগলেও যদি ইমেজ ইউজ করো, মানে অ্যাড প্রমোট করার জন্য, অ্যাড রান করার জন্য, অথবা যদি এইখানেও ওয়েবসাইটেও যদি ইমেজ ইউজ করো, চেষ্টা করবা ইমেজ তো ইমেজের মধ্যে যত কম কন্টেন্ট বা কম লেখা থাকে এই ধরনের ইমেজ ইউজ করবা। ঠিক আছে? তাহলে হচ্ছে এটা কি হয়,
বেশি পছন্দ করে সবাই সব প্ল্যাটফর্মে। মানে ধরো আমরা ABCD এই লেখা ইমেজটা পছন্দ করে পছন্দ না হয়েছে, স্যার, তাই না? এই ইমেজটা পছন্দ হয়েছে, এই ইমেজটা আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এটা কি করব, সেভ করব, ডাউনলোড করব। ঠিক আছে? ধরো এটা আমরা ডেস্কটপে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এটা অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য প্রথম শর্ত হচ্ছে এই ইমেজটারে কি করতে হইব, এডিট করতে হইব, ঠিক আছে? এক নাম্বার ইমেজ অপটিমাইজেশনের এক নাম্বার শর্ত হচ্ছে কি করতে হইব, এডিট করতে স্যার। হবে। এডিট করতে হবে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে সাইজটা এটার ঠিক করতে লাগবে আগে। 1900 আর হলো 1224 আছে, তার মানে এই সাইজের এই ইমেজটা অরিজিনালি একজন ইউজ করতেছে। এটা তুমি যদি ইউনিক করতে চাও জাস্ট হচ্ছে এটা রিসাইজ করতে হবে, অর্থাৎ সাইজ যা আছে তার চেয়ে একটু কম বেশি বাড়াই দিতে হবে, ঠিক আছে? এটা 1900 আছে, আমি এটা 1850 দিলাম, বুঝছো না জি বুঝো স্যার, নাই? জি স্যার। বুঝছি স্যার। এটা 1190 আছে, আমি এটা 1150 দিলাম। তাহলে কি গেল? 1800 হলো না তো স্যার, 850 হুম, 1800 নাই না? আর এটা দিছিলাম হচ্ছে কত, 1150। 1150 দিছিলাম না? জি স্যার। 1850 1150। তাহলে এই ইমেজটা কি হইলো, আগে কত ছিল এটা? 1900 ছিল আর 1190 ছিল। 1190 ছিল। তাহলে এই ইমেজটা আমরা কি করলাম, এক নম্বর শর্ত, ইমেজ অপটিমাইজ করার জন্য এটা রিসাইজ করলাম, ক্লিয়ার? এবার হচ্ছে এটা সেভ করব, ঠিক আছে? এবার হচ্ছে কি করলাম, এটা সেভ করলাম। এবার হচ্ছে এটা আমি কি করে দিব, প্রপার্টিজ থেকে এক ডিটেলসে যাইয়া নাম্বার রিনেম, এক নাম্বার প্রথম শর্ত হচ্ছে রিনেম করতে হইব। এক নাম্বার শর্ত কি, রিনেম করতে রিনেম হবে। নাম করতে চেঞ্জ হইব। করতে হবে। নাম চেঞ্জ করতে হইব। নাম হচ্ছে আমি কি দিব, আমি যে কিওয়ার্ডের উপর বেস করে আমি কন্টেন্ট লিখতেছি, সেখানে যে ইমেজ ইউজ করব ওই কিওয়ার্ড অনুযায়ী রিনেম হবে, ঠিক আছে? বুঝছো? ঠিক আছে। জি হ্যাঁ, জি স্যার, স্যার। বুঝছি স্যার। তাহলে আমি ওই যে প্রথম ভিডিও যেটা দেখাইছি, আমার মেন ফোকাস কিওয়ার্ড হচ্ছে ফেসবুক মার্কেটিং। তাহলে এইটারও নিচে রিনেম থাকবে কি, ফেসবুক ফেসবুক মার্কেটিং। মার্কেটিং। বুঝছো রুবেল না বুঝো নাই বলো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে এটা রিনেম হবে ফেসবুক মার্কেটিং। দ্বিতীয় হচ্ছে আমরা কি করব, এটা প্রপার্টিসে যাব, স্যার প্রপার্টিসে আমি তো যাইয়া স্যার এই করছি স্যার, ওই গিগের মধ্যে স্যার এই ইমেজটা ওই এসইও করার সময় স্যার ওই গিগের যে হুম, পুরা নামটা না স্যার ওইটা দিছি স্যার। হ্যাঁ ঠিক আছে, তো ওইটাই তো তোমার হচ্ছে তখন হবে টাইটেল, ওটা তো আমি ওই সময় শিখাইছিলাম যে জি তোমার ওই স্যার। টাইটেলটাই হবে কি, রিনেম, জি ঠিক স্যার, আছে? শিখেছিলাম স্যার। আর হচ্ছে এইখানে আমরা হচ্ছে এসইও করতেছি, এসইওর ফোকাস কিওয়ার্ড হবে রিনেম টাইটেল, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। এইখানে টাইটেলটা হচ্ছে আমরা সেম ভাবে টাইটেলটা হচ্ছে দিব হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, ওকে? ওকে স্যার। হুম, বুঝছো না বুঝো নাই বলো? বুঝছি বুঝছি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। আর সাবজেক্ট দিব সেম ভাবে, ওইটাই কপি করে না এখানে প্রয়োজনে দিয়ে দাও। আর এটা 5 স্টার দিয়ে দিলাম। কমেন্টস হচ্ছে, কমেন্টসে কি দিব বলো? হুম, ফেসবুক মার্কেটিং। এখানে দিয়ে দিবা ট্যাগ গুলা, বুঝছো? ট্যাগ। ওকে স্যার। আচ্ছা, অথর দিয়ে দিবা হচ্ছে প্রতিষ্ঠানের নাম।
কপিরাইট সেম ভাবে প্রতিষ্ঠানের নাম দিবে। আরগুলা তেমন বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ঠিক আছে স্যার। এইটুকু প্রত্যেকটা ইমেজ, অর্থাৎ যতগুলা ইমেজ আমি ইউজ করব ওয়েবসাইটে, এইভাবে প্রত্যেকটা ইমেজকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। দেখি সব ঠিক আছে কিনা। ওকে, স্টারটা জায়গা। স্টার আপনি খালি ক্লিক করছিলেন না মনে হয়। আচ্ছা, যাই হোক, এইভাবে কি করতে হইব, ইমেজটা এখন আমরা নিজে করে ফেললাম। এটা কার ইমেজ ছিল এটা পরিচয় না, এখন এটা আমরা ইমেজটা করলাম এমএইচ একাডেমির ইমেজ। ক্লিয়ার? এটা এমএইচ Clear, sir. একাডেমির ফেসবুক মার্কেটিং এর ইমেজ। এখন এটা আমরা যে কোনো জায়গায় ইউজ করি, এটা গুগলেও আস্তে আস্তে র্যাঙ্কিং এ চলে আসবে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস বাদ পড়ছে, এটা হচ্ছে আরে শব্দ হইতেছে কার জানি। আমি তো ভাবছি স্যার আপনার হইতে উপর দিয়ে আমরা বিমান গেতেছে স্যার। কি এটা কোন কার নাম শব্দ হইলো? হ্যাঁ, শাওনের নাকি? শাওন তো ওই যে মিউট আচ্ছা, করলো। এই অথরের জায়গায় প্রয়োজনে কি দিতে পারো, এখানে হচ্ছে প্রতিষ্ঠানের ইউআরএলটা দিয়ে দিতে পারো, জি স্যার, ইউআরএল দিতে হয়। ই- তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, রুবেল ভাই ঘুমা হয়নি, ফ্রিল্যান্সার মানুষ। হ্যাঁ হ্যাঁ, শীতের মধ্যে ভাই ঘুম আসে বেশি। আচ্ছা, যাই হোক, এটা আমরা ইমেজটা কমপ্লিট করে ফেললাম। এবার হচ্ছে আমরা যত ইমেজ করব ইউজ করব, এটা এখানে আমরা ইউজ করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা সবচেয়ে অন পেজ এসইওর ইম্পর্টেন্ট কাজের মধ্যে যাব। ঠিক আছে, আচ্ছা, মানে যখন আমরা ওয়েবসাইট তোমাদেরকে আপলোড করতে বলি, ইনস্টল করে দিই, তখন হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে বলছিলাম, সেটা হচ্ছে ইয়স্ট। মনে আছে? হুম, ইউএস্ট আমি স্যার ওয়াই মনে হয় ওয়াই ও এ এস টি। জি স্যার, ওয়াইওএএসটি ডি, ওয়াইওএএসটি। আচ্ছা, এটা দেখাচ্ছি আমাদের। স্যার এটা আমি অনেকে করছিলাম, কইরা আবার ওটা কাটটা দিছি। আমি তো করি নাই রুবেল ভাই এটা অন্তরি। হুম, আমি তো করো স্যার নাই? শুনলাম আপনার মুখে স্যার, মনে হইতেছে আজকে প্রথম শুনলাম। না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন ক্লাস নিয়েছি তখন এটা বলছি। জি স্যার, ওয়ার্ড বলছেন স্যার। ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা ভিডিও স্যার আমার কাছে আছে, আমি এটা হয়তো শুনি নাই। ওই এখন যে স্যার, ওই যে প্রথম আমাদের দেখাই দিল না কয়দিন তখন। আচ্ছা, এখন বলো যে ওয়ার্ডপ্রেসে ক্লাস আমার সব মুখস্থ। ঠিক আছে, এখন আমি যদি প্রশ্ন করি একটাও পারবে না। মুখস্থ না স্যার, আপনি কাজ করবার দিলে করে ফেলাম স্যার। অত হাবেজ হয় নাই ওটার মধ্যে স্যার। আপনার কোন আচ্ছা, কাজ দিবেন আমাকে দেন জানি। আচ্ছা, এটা হচ্ছে আমি করি একবারে নতুন করে, হচ্ছে কি করি, আহ, এটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা হচ্ছে নতুন করে দেখাইতে হবে, নাহলে আবার পারবা না। এটা হচ্ছে ডিক টিপ করে তারপরে নতুন করে দেখাচ্ছি। সানাই বাসি বাজে কেন রুবেল ভাই? শব্দ হয়। পাশে বাজতেছে আমার ওই যে পুরা বাইদের পারে। হুম, বাকিদের বারে বাসি বাজে কে? এটা কি কোন? স্যার ওই যে শামসুলের বাড়ি আছে না স্যার, মহা হুম, শামসুল, ওই হুম, ওই বাঙের। ব্রিজ না, ওই ব্রিজের ওইখানে নিচে ওই আবেদনগরেরা চক্রান্ত করে এইখানে মনে করেন যে গান দিছে কিছুদিন আগে, ওই 4 বেদে দিছিল। পরে ওইটা তো ওই যে মানুষ মারা গেছিল, পরে ওইখানে হয়েছিল না,
পরে এখন ওই গান ওইটা এইখানে ট্রান্সফার করছে যাত্রা স্যার। কেন যাত্রা? জি স্যার, রঙিন রূপবান। যাত্রা এক ঐতিহ্যবাহী জিনিস, যাত্রা। যাত্রা এক জিনিস, নাটক এক জিনিস। স্যার নাটকের মধ্যেই তো স্যার যাত্রার নাম হয় স্যার। না 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 না, না, দুইটাই দুই জিনিস স্যার, ঠিকই বলছে। যাত্রাতে হলো হচ্ছে খারাপ মেয়েটে আইন না নাচনা নাচনিও করে, আর নাটকের মধ্যে অত খারাপ না আর কি, খারাপ থাকলে আর কি পাতে নিয়ে কেমন যায় স্যার? ওইরকম আর কি। আচ্ছা যাই হোক, আমরা ওইটা হচ্ছে নতুন করে আমরা প্লাগইন ইনস্টল করি, সেটা হচ্ছে অ্যাড নিউ। প্লাগইন এ যাব, আমরা প্লাগইন এ যাওয়ার পরে অ্যাড নিউ যাব। ওয়াল্লাহ কি কয়, যাওয়ার পরে আমরা অ্যাড নিউ যাব, এখানে যাব ওয়াই এস টি, জি স্যার। এই যে এটা, ঠিক আছে স্যার এই এই প্লাগইনের কাজটা যেন কি স্যার? এইটাই তো এখন দেখাবো। অন পেজ এসইউ করতে গেলে এটা দিয়েই কি করতে হইব, তাহলে অন পেজ এসইউ করার জন্য আমরা যে পোস্টটা করলাম সেই পোস্টটা প্রথমে কি করলাম, আমরা ইউনিক করলাম। ইউনিক করলাম কি দিয়া, এসইও স্মল এসইও টুলস দিয়া আমরা কি করলাম, প্রত্যেকটা লেখা কি করতে হইব, ইউনিক করতে হইব। ক্লিয়ার? দ্বিতীয় কথা হচ্ছে আমি ওখানে যত ইমেজ ইউজ করবো, ভিডিও ইউজ করবো, সেটা হচ্ছে কি করতে হইব, ইমেজ অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন করতে হইব। ক্লিয়ার? দ্বিতীয় কথা হচ্ছে এই প্লাগইনটা দিয়ে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে, আচ্ছা এই প্লাগইনটা আমি কি করতে চাচ্ছিলাম, একদম ডিলিট করে দিতে চাচ্ছিলাম, নতুন করে দেখাতে চাইছিলাম। একবারে নতুন করে দেখাইলে তোমাদের জন্য ভালো হইতো। স্যার এটা কি স্যার আজকের ক্লাসটা কি স্যার 3 নাম্বার ক্লাস আকারে দিবেন স্যার, না সাপোর্ট হিসেবে দেখাইতেছেন? 3 নাম্বার এইটাই। না না না, এটা হচ্ছে তোমরা রেকর্ডিং করতেছো না, আমি রেকর্ডিং করতেছি না। জি স্যার, রেকর্ড হইতেছে। রেকর্ডিং করতেছি স্যার। আপনি সচেতন স্টুডেন্ট আছে স্যার। এটা কই গেল, ইনস্টল করলাম কই গেল? স্যার নিচের দিকে আছে না? এই কয়টা কে স্যার? আর ওই নিচে স্যার, এই যে নিচে নিচে, হ্যাঁ নিচে। আচ্ছা দেখি এবার আছে কিনা, আমরা ডিলিট তো করে দিলাম, দেখি আছে কিনা। থাকবো না ইনশাআল্লাহ, যাওগা। নতুন করে আর কি, জাস্ট তোমরা ইনস্টল করতে যাতে কোনো প্রবলেম ফেস না করো। আচ্ছা চলে গেছে, এবার হচ্ছে আমরা নতুন করে দেখাচ্ছি। ইনস্টল প্লাগইন অ্যাড নিউ, এখানে আমরা দিলাম YOST। এই যে ইনস্টল নাও। আল্লাহ গো, শীতটা কমাই দাও আল্লাহ। শীত তো থাকবোই, শীতের মধ্যে তো কাজ করতে মজা। শীতের মধ্যে কম্বল, আমি হচ্ছে কম্বল একটা পা দিয়া পেঁচাইছি, আর হচ্ছে জ্যাকেট একটা গায়ে দিছি, ঠিক স্যার আছে? ঘুম আসে স্যার শীতের মধ্যে বেশি স্যার। আমি স্যার শুধু শীতের মধ্যে চেয়ারের মধ্যে বসে রয়েছি স্যার, টেবিলের সামনে নিয়ে, ঘুম যাতে না হয় স্যার, কষ্ট করতেছি স্যার। আচ্ছা এটা হচ্ছে আমরা কি করলাম, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে যেটা করতে হইব, আমাদের এই যে সেটিং এ যাইতে হবে, বুঝছো কি? জি স্যার। অ্যাক্টিভ করার পরে সেটিং এ যাইতে হবে। সেটিং যেতে হবে। হ্যাঁ, সেটিং এ যাওয়ার পরে যাইতে কয়, আমরা তো ক্রুজাম না, টাকা পয়সা যেখানে আছে আমরা তো সেখানে নাই। জি স্যার, হ্যাঁ সিনা সাবিদা স্যার, আমরা আছি। জি স্যার। আচ্ছা এই যে এইগুলা হচ্ছে আমরা ওয়েবমাস্টার টুলস থেকে করব, তো এই জন্য হচ্ছে এখানে তেমন সেটিং এর কাজ নেই। ইন্টিগ্রেশনে হচ্ছে সবই আমরা এগুলো ওয়েবমাস্টার টুলস থেকে করব। সেমরাশ এখানে ইন্টিগ্রেট করা যাবে, এগুলো একটাও আমরা এখান থেকে করব না।
অ্যানালাইটিক্স সবই অন আছে, অ্যাডমিন ওকে সবই অন আছে, ঠিক আছে। ড্যাশবোর্ডে প্রবলেম ক্রেডেনশিয়ালস। আচ্ছা আমরা এবার একটা পোস্টে যাই, দেখি আছে কিনা। হুম, আমরা পোস্টে যাই, পোস্টে অল পোস্ট। ফেসবুক মার্কেটিং, ডেট। এগুলো আপনি পোস্ট করছেন স্যার? আচ্ছা ভিডিওতে এটা প্রথম দেখে স্যার ভয় পেয়ে গেছিলাম গাছ, আর এগুলা কই থেকে আইলো, ওখান খেয়াল করে দিয়ে স্যার আপনি পোস্ট করছেন। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট পোস্ট করে রাখছি। আর যদি তুমি পোস্ট না করো তাহলে একবারে যখন পোস্ট করবা তখন হচ্ছে এসইউ করেই পোস্ট করা যাবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওই সময় জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসটা দেখাইছি, আবার যদি একই সাথে এসইউ দেখাই তখন হচ্ছে এটা জগা কিছু রইতো, মাথায় কিছু ঢুকতো না। এমনিতেই মাথা অনেক ছোট, মাথায় ঢোকে না, ঠিক আছে। জি স্যার, আমার মাথা মেমোরি স্লো, একদম ছোট। আচ্ছা, এইটা মনে করো যে আমরা কি করছি, সবকিছু স্মল এসইউ টুলস দিয়ে আমরা সব ইউনিক করে ফেলছি। এখন যেটা করতে হবে, প্রত্যেকটা যখন পোস্ট করবা, যখন এসইউ ইওস্ট এসইউটা কি করে ফেলবা, তোমার হচ্ছে ইনস্টল করে ফেলবা, ঠিক আছে। তখন যেটা হবে, এটা হচ্ছে আবার এলিমেন্টরে কিন্তু ইওসটা আসবে না, আসবে হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব আছে, এই যে এখানে, বুঝছো, এই যে এরকম ভাবে ইওসটা প্রত্যেকটা পোস্টের নিচে চলে আসবে, এই যে ইওস্ট এসইউ, বুঝছো? হ্যাঁ, প্রত্যেকটা জি স্যার। পোস্টের নিচে চলে যাবে স্যার? প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা পেজের নিচে এই প্লাগইনটা এইভাবে শো করবে তখন, ওকে, উপরে ঠিক অন্য আছে। কোনো জব শো করবে না স্যার? না না না, এইটাও হচ্ছে তুমি যদি এটা, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে পোস্টটা করছি এই জন্য এলিমেন্টরের এই পোস্টটা এখানে দেখাচ্ছে না, কিন্তু সরাসরি যদি ওয়ার্ডপ্রেস দিয়েই আমরা করতাম সরাসরি এলিমেন্টর ছাড়া, তাহলে এখানে পোস্টটা থাকতো, ঠিক আছে। জি স্যার, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, আমি প্রয়োজনে নতুন করে একটা দেখাচ্ছি তোমাদের, সেটা হলো, এটা হলো এখানে গুগল, তো আমরা মাইক্রোসফটে যাই। মাইক্রোসফট, রুবেল ভাই না ভুরকা বেলা ডুকডুক করেনি? আরে না ভাই। শব্দ স্যার আপনার নইলো? আমার কিন্তু এখন কোনো আসে না, বুঝছো, এটা হচ্ছে তোমাদের হয়ে যাবে। আমি যদি না ঘুমাই তাহলে কিন্তু আমার আর ঘুম আসে না, আর কি কই স্যার? ঘুমায় না। বিশ্বাস স্যার করো, আপনার তো ইনকাম আছে স্যার, ইনকাম থাকলে স্যার ঘুম আসবো কেমনে স্যার? আমাদের ইনকাম না থাকলে তো স্যার ঘুম তো স্যার আবই। একটা ইনকাম না থাকলে কথা। তো আরো বেশি ঘুমাবো না, এটা ভুল বললা। ইনকাম না থাকলে আর ঘুম বেশি হবো না, আর ইনকাম না আইলে শরীরে আরাম চলে আসে। স্যার, স্যার ইনকাম থাকলে স্যার টাকার আমি একটা ধান্দাই ঘুমাবো না স্যার। প্রশ্ন করি স্যার, মানে প্রশ্নটা করা ঠিক হইতেছে না, তাও করি স্যার। মানে এটা আমি আইডিয়া করে হারতেছি না স্যার। এবার আছে স্যার আপনার কত ইনকাম আসে স্যার এটার থেকে? ডিসেম্বর মাসে খুব কম আসছে, কত আসছিল স্যার? ডিসেম্বর মাসে খুবই কম, এই 40-50 এর মতো। আর আচ্ছা, অন্যান্য মাসে স্যার? অন্যান্য মাসে বেশি আসে। আচ্ছা দেখাবো তোমাদের, এই আর কয়েকটা দিন ধরে আমার যেগুলো মার্কেট প্লেসে যে আইডি দিয়ে কাজ করি সব দেখাবো, আর কোন সাইট থেকে আমার ইনকাম হয় সব দেখাবো। ঠিক আছে আচ্ছা স্যার। দেখো, আমরা হচ্ছে কোথায় গেলাম, বিং এর থেকে আমরা একটা কপি করে নিয়ে আসি কিছু লেখা, ফেসবুক মার্কেটিং আমরা গেলাম, তো এখান থেকে আমরা কিছু দেখি পাই কিনা। আমরা কপি করে নিয়ে আসবো, নিয়ে আসা পুরো পাইতেছে না।
কম্পিউটার করতেছি। আচ্ছা এটা দেখাই, সমস্যা নেই। আচ্ছা এইখানে হচ্ছে যে প্লাগইনটা আছে, এই প্লাগইন এ এসইউ করার জন্য যা যা করতে হবে ও যা যা বলে দিবে সবগুলা করলে তখন হচ্ছে এই যে এখানে দেখো, এখানে হচ্ছে 13টা, সর্বোচ্চ 13টা বিষয় ও ঠিক করতে বলবে, ঠিক আছে? এখানে বলে দিবে যে কোনটা কোনটা ঠিক হয়েছে, কোনটা কোনটা ঠিক হয় নাই। এখানে যেটা সবুজ সেটা ঠিক হয়েছে, আর যেটা হলুদ এটা মাঝামাঝি, আর লাল যেটা এটা একেবারে হয় না, এটা ঠিক করতে হবে, ঠিক আছে? এখানে মানে বিভিন্ন সময় বিভিন্নটা থাকে, অনেক সময় 5টা দেখাবে, অনেক সময় 8টা দেখাবে, অনেক সময় 12টা দেখাবে, অনেক সময় 13টা দেখাবে। সর্বোচ্চ এখানে 13টা বিষয় ঠিক করতে বলে, ঠিক আছে? 13টা ঠিক বিষয় আছে। ঠিক করলে তখন এটা কি হয়ে যাবে, 100% এসইউ হয়ে যাবে। তাহলে আমরা ঠিক করা শুরু করি, দেখি কি হয়। তাহলে এইখানে 1 নাম্বার এই যে টেক্সট লেন, আচ্ছা টেক্সট লেন এখানে দুইটা অলরেডি ঠিক দেখাচ্ছে। আচ্ছা আমরা উপর থেকে ঠিক করে আসি। এই যে 1 নম্বরে এই যেটা এসইউ টাইটেল, এটা হচ্ছে টাইটেল কি বলো? ফেসবুক যখন মার্কেটিং হবে স্যার। আচ্ছা টাইটেল কোনটারে কয় কও? টাইটেল এখানে স্যার আমি লিখবো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ আমরা এখানে লিখলাম, লেখার পরে কি আসছে, এটাকে কি বলা হয়? টাইটেল বলা হয় স্যার। এটাকে বলা হয় ইউআরএল। এটা টাইটেল না, টাইটেল হচ্ছে এই যেটা। নিচেরটা স্যার 1 নাম্বার না স্যার, ওইটা হ্যাঁ, টাইটেল। আর আর এটা হচ্ছে www ডট ইউআরএল, ওইটা ইউআরএল। ইউআরএল ঠিক স্যার। আছে? আর আচ্ছা আর এটা কি কোনটা স্যার? নিচে যেটা, নিচে ওইটা স্যার ওই এই যে কিছু মেটা ডেসক্রিপশন লেখা কি আছে, ডেসক্রিপশন। মেটা মেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? জি জি স্যার। স্যার আচ্ছা এখন এইগুলো আমরা ঠিক করব। এই পোস্টের জন্য আমরা কি টাইটেলটা দিব, এই যে টাইটেলটা, ঠিক আছে? এই টাইটেলটা আমরা দিব, মানে আমরা যা দিব তাই হবে, এই যে এসইউ টাইটেল। তাহলে আমরা এখানে এটা মিনিমাম কি দিতে হইব, 50 ক্যারেক্টারে দিতে হবে মিনিমাম, ঠিক আছে? তো আমরা প্রথমে কি দিলাম, এটা ওই যে দেখো ও হলুদ দেখাবে, হলুদ দেখাচ্ছে জায়গাতে এটা সবুজ দেখানো না আগ পর্যন্ত এটা লিখতে হবে, ফেসবুক মার্কেটিং। তো আমরা টাইটেলটা এইটুকু দিলাম, পরে একটা স্পেস দিয়া পাই দিলাম, দেওয়ার পরে এখানে আমি দিলাম এটা তো সবুজ বানাইতে হইব তাই না? তাহলে আমাদের টাইটেলটা বড় করি, বেস্ট ফেসবুক মার্কেটিং সবুজ হয়েছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, সবুজ হয়ে গেছে। তার মানে আমরা যে মানে এসইউটা করতেছি, এই কি এই পোস্টটা যদি র্যাঙ্কিং এ আসে তখন হচ্ছে এইখানে এই যে যেভাবে টাইটেল দেখাচ্ছে না, এই যে এইটুকু, এই যে ওরা দেখো, এই যে দেখো ওরা কিভাবে ইউজ করছে, হাউ টু ইউজ ফেসবুক ফর বিজনেস পেজ, তারপরে একটা কি করছে, পাই ইউজ করছে, তারপরে ফেসবুক ফর কি লেখা এটা আসে নাই, যাই হোক ওরা এইভাবে ইউজ করছে। আমরাও তাহলে আমরা যে পোস্টটাকে এসইউ করতে চাচ্ছি সেটাতে হচ্ছে আমরা কি করছি, ফেসবুক মার্কেটিং, বেস্ট ফেসবুক মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স, প্রয়োজনে এখানে আমরা কি দিলাম, এইটুকুই থাক। এটা সাল দিলে আবার কি হয়ে যায়, এসইউটা হচ্ছে বছরের জন্য হয়, পরবর্তীতে আবার কি হয়, এটা আবার করতে হয়, 2021 করলে আবার 2022 করতে হয়, ঠিক আছে? ঝামেলা আচ্ছা স্যার। তাহলে আমরা কি এসইউ টাইটেলটা ঠিক করলাম, ক্লিয়ার? এরপরেরটা হচ্ছে স্লাগ। স্লাগ কি জিনিস সেটা বুঝতে হবে আগে। স্লাগ হচ্ছে এই যে ইউআরএল, দেখবা এখানে .com এর পরে যেটা দেখাবে সেটা হচ্ছে স্লাগ। ইউআরআই যেটা স্যার ওটা কি? এটা হচ্ছে ইউআরএল, এই যে দেখো এখানে .com দেখাচ্ছে, এরপরে হচ্ছে যেটুকু দেখাবে এটাকে স্লাগ বলা হয়, ঠিক আছে?
তো এটা যদি অনেক সময় দেখবা যে শুধুমাত্র কি থাকে, অনেকগুলা শুধুমাত্র .com পর্যন্তই থাকে, আর কিছু থাকে না, তাহলে বুঝতে হইব যে ওইটা সরাসরি ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে কি হয়েছে, এসইউ করছে, এসইউতে র্যাঙ্কিং এ আসছে। আর যদি .com এর পরে হচ্ছে কিছু থাকে, ওইটা হচ্ছে একটা পোস্ট কি হয়েছে, এসইউতে র্যাঙ্কিং এ আসছে। বুঝছো কি? হ্যাঁ, জি স্যার, বুঝছি স্যার। তাহলে আমরা তো এখানে একটা পোস্টের কাজ করতেছি, তাহলে হচ্ছে এই স্লাগটা হচ্ছে কি করতে হবে, আমাদের ওইটাই ইউজ করতে হবে। তাহলে এটাও কি আর নিয়ে আসতে হবে, আমাদের সবুজ নিয়ে আসতে হবে। বুঝছো? জি স্যার। তাহলে এটা আমরা ফেসবুক মার্কেটিং এ কম্পারেটিভ গাইড ফর বিগিনার্স, আচ্ছা এটা ওদেরটা না দিয়ে আমরা আমাদের মতো করে দেখি। বহু কাজ মার্কেটিং, স্যার এর নাম মধ্যে স্যার, বহু দেখো ভেজাল। ফেসবুক এসইও করাটা কি এত সহজ? একটা পোস্ট র্যাঙ্কিং এ নিয়ে আসা, একটা ওয়েবসাইট কাজ করে র্যাঙ্কিং এ একবার নিয়ে আসতে পারলে এইখান থেকে হাজার হাজার লাখ লাখ টাকা এই যে নিয়ে আসা যায়। যেমন যারা হচ্ছে এফিলিয়েট করে, হ্যাঁ, ওরা কি করে, একটা এফিলিয়েট সাইট করে, এফিলিয়েট সাইট করে ওই পোস্টগুলো কি করে র্যাঙ্কিং এ নিয়ে আসে, এসইও করে, আর ওই সারা জীবন কি হয় ওইখান থেকে ইনকাম আসে। এইটাকেই প্যাসিভ ইনকাম বলে। ঠিক আছে? জি স্যার। ফেসবুক মার্কেটিং টিপস। আজকে র্যাঙ্কিং এ আনলে স্যার ওটা সারা জীবন থাকবে না, না আবার ওটা সরে যাবো গা? গুগল যদি দেখে যে তোমার চেয়ে কি ভালো পোলা চলে আসছে, তখন তোমারে কি করবো, যে তুই একটু দূরে যা, আমার ভালো পোলা আসছে ওটা লই। স্যার প্রিয় সব মনে হয় স্যার একটু কাজ করছে স্যার। একটু কাজ করছে এটা? একটু কাজ করছে, না দেখ স্যার, না ওইটা স্যার, ওদের স্যার ওদের কয়েকদিন আগে ব্যাকলিং না দেখো। স্যার ঢুকছিলাম স্যার, হ্যাঁ, না স্যার, টপ পর লিঙ্কে আবার আছে। আজকে যে ঢুকছিলাম না স্যার, অন্যরকম লাগলো। হ্যাঁ, ওরা তো সব সময় কাজ করে, ওদের অনেক স্টাফ ইউজ, ওরা রিমোট দিয়েও কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে কি এখানে কি বলতেছে, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে কি, এই যে এইখানে যে লেখাগুলা মানে নিচে, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে মেটা ডেসক্রিপশনটাও আমাদের কি বানাইতে হবে, সবুজ বানাইতে হবে। তাহলে মেটা ডেসক্রিপশন হচ্ছে আমাদের নিজেদের মতো লিখবো, কিন্তু আমি আপাতত কি করতেছি এখান থেকে আহ, দিয়া দেখাই দেন স্যার। দিয়ে দেখাই দিলে তো হইব না, এটা ইউনিক করতে হইব। আচ্ছা, ওকে, সবুজ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি করতে হইব, প্রত্যেকটা জিনিস সবুজ করতে হইব আমাদের। তো এইটা গেল। এরপরে হচ্ছে নিচের গুলো আমাদের একটা একটা ঠিক করতে হইব। এখন এই যে এসইউ টাইটেল, এটা কি হয়েছে, এই যে আমাদের বলছে এসইউ টাইটেলটা গুড, দেখো এখন আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ স্যার, ঠিক দুইটা আছে, স্যার, চারটা হয়েছে স্যার এখন। আচ্ছা, এই যে মেটা ডিসক্রিপশন দিছি, ঠিক আছে, ওয়েল ডান, মেটা ডিসক্রিপশন ওয়েল ডান হয়েছে। এরপরে এসইউ টাইটেল ওয়েট গুড জব, মোটামুটি এইখানটা সবুজ হয়েছে। এবার হচ্ছে পরের কাজ, ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। আমরা যে ইমেজটা ইউজ করছি সেটা কি করতে হইব, এটা অল্টার টেক ইউজ করতে হইব। ঠিক আছে, তারপরে ইমেজটাও অপটিমাইজ করতে হইব, এটা বলতেছে। তাহলে আমরা ইমেজ কোথায় যাব, এই যে ফিচার ইমেজ। ঠিক আছে, আমরা এটা কি করে দিলাম, রিপ্লেস ইমেজ দেই। আমরা এখন যেটা ইমেজ ইউজ করছি সেই ইমেজটা ইউজ করি। ডেস্কটপে আছে ইমেজ, কোথায় ইমেজটা, এই যেটা। ঠিক আছে, এই যে এইখানে হচ্ছে অল্টার টেক্সট। ঠিক আছে, এই অল্টার টেক্সটেও হচ্ছে যেটা ফোকাস কিওয়ার্ড সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, জি স্যার। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, আপডেট।
রিফ্রেশ। সুন্দর হয়েছে স্যার আমার। অনেক সময় ইমেজটা সাথে সাথে ক্যাপচার করতে পারে না, ওরা একটু সময় নেয়। ঠিক আছে, তাহলে আমরা অন্যগুলা করতে থাকি, দেখি ওটা কত দূর কি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কিওয়ার্ড কি ফ্রেজ লেন্থ। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে দেখো পড়বা পড়বা এগুলা পড়লে পরেই বুঝবা। সেটা হচ্ছে নো ফোকাস কি ফ্রেজ ওয়ার সেট অফ দিস পেজ, সেট কি ফ্রেজ ইন অর্ডার টু ক্যালকুলেট ইউর এসইও স্কোর। অর্থাৎ যেটা বলছে যে আমি যে পোস্টটা দিছি সেইখানে আমার যে ফোকাস কিওয়ার্ডটা এবং রিলেটেড কিওয়ার্ড ওইভাবে ইউজ হয় নাই, এটা ইউজ করতে হইব। তো এখন হচ্ছে একটা বিষয় মধ্যে তুমি যে টেক্সটটা দিচ্ছ, হ্যাঁ, যে কন্টেন্টটা দিচ্ছ, ফোকাস কিওয়ার্ডটা টাইটেলও থাকতে হবে, প্লাস হচ্ছে তোমার যে টেক্সটটা শুরু হবে শুরুর প্রথমে থাকতে হবে, আর মাঝে দুই একবার থাকা ভালো। আর হচ্ছে যেটা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে কি করতে হবে, ওই কন্টেন্টের ভিতরে ঢুকাই দিতে হবে। আর এই কন্টেন্টের ভিতরে কি রিলেটেড কিওয়ার্ডগুলা আর হচ্ছে টোটাল কন্টেন্টের হচ্ছে যত বড় সাইজ হবে গুগল তত ভালো বলবে তোমাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি যদি চেষ্টা করো যে 2-3 হাজারের মধ্যে একটা কন্টেন্ট লেখার জন্য ওয়ার্ডের মধ্যে, আর হচ্ছে সেখানে হচ্ছে কি রিলেটেড কিওয়ার্ড গুলা ঢুকাই দিতে হবে, আর মেন ফোকাস কিওয়ার্ডটাও 2-3 জায়গায় থাকতে হবে। তাহলে এখানে আমাদের এইটা মেন কিওয়ার্ড ছিল কি, ফেসবুক মার্কেটিং। কারেন্ট তোরাই তো যাস গা। মার্কেটিং। ঠিক আছে, এখানে বিধিপত্রে দিয়ে দিতে হইব কি রিলেটেড যত কিওয়ার্ড আছে। কি বলবো একটা হুম, কি কয়েন এটা আসলে
দেখি কোনো চেঞ্জ আসলো কিনা, কোনো সবুজ টবুজ বা হলুদ হইলো কিনা একটু দেখে লাই। ছবিটা আমাদের স্যারই ডাকে, হুম, ছবি যে পাল্টাইলেন স্যার, এটার মধ্যে তো পাল্টিল না স্যার। ওটা হচ্ছে মেন ছবিটা। একটু কমছে না স্যার? দাঁড়াও, কমবে আস্তে আস্তে, কমবে না। আচ্ছা, এটা ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে কি জিনিস, এটা একটু বুঝো। সেটা হচ্ছে তোমারই ওয়েবসাইটে, হ্যাঁ, একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে কি করা, লিঙ্ক দেওয়া, লিঙ্ক করা ঠিক স্যার। আছে, লিঙ্ক করা। তখন এটা কি হবে, এটা হচ্ছে ধরে নিচ্ছি আমরা আরেকটা, এইখানে অন্য একটা পোস্টে যাই, ধরে নিলাম। এখানে স্যার এক্সটার্নাল লিঙ্কটা স্যার দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে। তাহলে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এখন এগুলো লাগতেছে, দেখছো? ওগুলো তো বলছিলাম আগে জি ক্লাসে। স্যার, হুম, প্রথম ক্লাসে বলছেন স্যার। এক্সটার্নাল এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে ওয়েবসাইটের ওয়েবসাইট, আমার ওয়েবসাইট বাইরে থেকে অন্য অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক করা স্যার, তাই না? অন্যান্য একটা ওয়েবসাইটে লিঙ্ক করা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে দেখি, এটা এক্সটার্নাল লিঙ্ক করি, কাজে হয় না। না হলে এটা যদি এইখানে এইভাবে কাজ না হয়, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়েই করতে হবে, সরাসরি এলিমেন্টর ইউজ করা যাবে না। তাহলে নতুন করে পোস্ট করব আমি, নতুন করে পোস্ট করে। যে সমস্যা স্যার, এটা কেমনে আমরা করবো? আমাদের সম্ভব স্যার? কেন সম্ভব না? একটু সময় লাগবে, একটু করতে হবে আর কি, সময় নিয়ে ধীরে স্থির ভাবে মন মাথা ঠান্ডা করে কাজ করতে হয় আর কি। ওখানে যে প্রবলেমগুলো তোমার দেখাবে, ওই প্রবলেমগুলো লেখা লেখা দেখা দেখা বুঝা বুঝা কি করতে হইব, জাস্ট করতে হইব, এইটুকুই শেষ, এত কাজ নাই, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার, পর্যাপ্ত পরিমাণ সময় দেবো, জীবনে যে হানি আচ্ছা, কুলায় স্যার। হুম, আচ্ছা, এখানে হচ্ছে আমরা লিঙ্ক করব, ঠিক আছে? তাহলে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তবে এখানে লিঙ্ক যে করবা, এখানে একটা বিষয় মাথা রাখতে হবে। লিঙ্ক যে করবা, কিন্তু লিঙ্ক করতে গেলে যেটা করতে হবে যে লেখা, মানে এখানে আমরা লিঙ্কটা করব ডু ফলো লিঙ্ক, ঠিক আছে? যে লেখার উপরে আমরা লিঙ্কটা দিব ডু ফলো করে, ওই লেখার সাথে যে সাইটের লিঙ্ক, যেটা লিঙ্ক করবো ওইটার কি থাকতে হইব, মিল থাকতে হইব। এখন মাছের সাথে কি দেওয়া যাবে না, গোস্ত দেওয়া যাবে না, মাছের সাথে মাছই দিতে হইব, ঠিক আছে? জি স্যার। চালের সাথে ডাল দেওয়া যাবে না, চালের সাথে চালই দেওয়া যাবে, দিতে হইব। বুঝছো কি বিষয়টা? জি হুম, স্যার, বুঝছি স্যার, সামঞ্জস্যপূর্ণ লিঙ্ক লাগবে স্যার। হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ লিঙ্ক রাখবো। এখানে জাস্ট হচ্ছে আমি জাস্ট এই ধরো এইটার আমরা কি দিয়ে দিলাম একটা, এই যে লিঙ্ক কিভাবে করতে হয় দেখো, এখানে জাস্ট হচ্ছে লেখার উপরে কি করবা, এটা বোল্ড করবা, বোল্ড করে ছেড়ে দিবা, ঠিক আছে? তখন এই যে একটা অপশন আসবে, এই যেটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে? জি এখানে স্যার, হচ্ছে একটু ভালো জাস্ট হলো। এই, হ্যাঁ, এইটার উপরে ক্লিক করলে এই যে এখানে একটা লিঙ্ক আসবে। এই যে এবার হচ্ছে এই লিঙ্কটা এখানে দিয়ে দিব, দিয়ে দিয়া হচ্ছে এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? তখন এই যে লেখাটা চেঞ্জ হয়ে গেল, এখানে হচ্ছে লিঙ্কটা হয়ে গেছে, লেখাটা চেঞ্জ হয়েছে, তার মানে লিঙ্ক হয়েছে, ঠিক আছে? এইবার হচ্ছে আমরা দেখি এটা যদি হয়, না হলে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে। আমরা লিঙ্ক তো করছি। লুপ হলো হুম, স্যার, এত কাজ স্যার?
এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্কটা দেখা যায় না, কিন্তু এটার মধ্যে লিঙ্ক আছে ভিতরে। ঠিক আছে, এটাতে আপনি ক্লিক করলে ওই বোল্ড করে স্যার সাইডে দিলেন স্যার ই করে ওইটা স্যার হুম, নো ফলোর মাধ্যমে হইলো না স্যার না এক্সটেনশনটা? এটা ডু ডু ফলো মাধ্যমে হইলো। এটা ডু ফলো লিঙ্কটা হইলো। আচ্ছা এটা দেখি কাজ করে কিনা, এটা একটু দেখি। আমরা বাইর হয়ে আসি, যদি না হয় তাহলে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। তাহলে এলিমেন্টর দিয়া হচ্ছে না, তাহলে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস দিয়ে করব। প্রায় তো হয়ে আসছে স্যার। আচ্ছা এটা হয়েছে না? ইন্টারনাল হ্যাঁ। লিঙ্ক, এই যে হয়েছে ইন্টারনাল লিঙ্কটা হয়েছে। এখানে শুধু দুইটা কি দেখাচ্ছে, প্রবলেম দেখাচ্ছে। এটা হচ্ছে কি ফ্রেজ লেন, অর্থাৎ কিওয়ার্ডটা ইউজের সমস্যা। আর হচ্ছে ইমেজ আল্টারটেক। ইমেজ আল্টারটেকটা আমরা করছি, কিন্তু এটাও হচ্ছে ক্যাপচার করতে পারে নাই। আর কিওয়ার্ডটাও তো আমরা করলাম, এটাও করতে পারে নাই। তবে চলে আসবে এটা, এমন হইতে পারে হয়তো একটু সময় নিবে, এটা কালকে ঠিক হয়ে যাবে। অল ওভারঅল হচ্ছে আমি যেটা দেখাইলাম প্রসিডিউরটা, এটাই হচ্ছে তোমার কি অল ওভারঅল কি বলে যে অন পেজ এসইওর এ টু জেড। তাহলে অন পেজ এসইওর কি কি করতে হয়? এক নম্বর হচ্ছে কন্টেন্ট গুলা কি করতে হইব? হুম, বলো। হুম, কন্টেন্ট গুলো কি করতে হইব? হ্যাঁ, কন্টেন্ট গুলো স্যার ঠিকঠাক করে এডিট মেডিট করে কন্টেন্ট গুলা ইউনিক করতে হইব। এই রুবেল কি কই গেছো, হারাই গেছো নাকি? হুম, মিউট করছে হ্যাঁ, স্যার। কন্টেন্ট গুলা কি করতে হইব? ইউনিক করতে হবে স্যার। কন্টেন্ট গুলা কিভাবে ইউনিক হবে? যেভাবে স্যার হুম, দেখাইলেন স্যার ওইভাবে না স্যার? হ্যাঁ, এটা কি টুলস, কোন টুলসের মাধ্যমে করতে হইব? ওই স্মল এসইউ টুলসের মাধ্যমে। জি স্যার। আচ্ছা, আর হচ্ছে ইমেজ ভিডিও যা আপলোড করবো সেগুলা কি করে নিতে হবে আগে? কি করে নিতে হবে স্যার? ওই রেনাম টেনাম করে এডিটিং মেডিটিং করে এসইও নেবো করে স্যার। নিতে হবে। এসেও করে নেব স্যার আগে। আচ্ছা, তারপরে যে এগুলা থাকবে, আমরা পরবর্তীতে ইওস প্লাগইনটা আমরা কি করব? ইনস্টল করব। ইওস প্লাগইন এর মাধ্যমে আমরা এইভাবে এসইউ করব। প্রত্যেকটা পোস্ট কি করতে হইব? এইভাবে এসইউ করতে হইব। আচ্ছা, ইমেজটা যদি এইভাবে না আসে তাহলে ইমেজটা চেঞ্জ করতে হইব। ঠিক আছে, তবে হয়ে যাবে এইভাবে করলে। সবগুলা পোস্ট এইভাবে ইওস প্লাগইন এর মাধ্যমে এসইউ হয়ে যাবে। এখন স্যার যে অবস্থানে আছে স্যার এটা পোস্ট করা যাবে স্যার না পোস্ট নিবেই না? কি পোস্ট করা যাবে, কোথায়? বুঝি নাই উম, তোমার কথা। মানে যে এটা যে স্যার করতেছেন এটা পুরোপুরি কি পোস্ট করা হয় নাই তো স্যার এখনো? না, পোস্ট করছি তো, পোস্ট কইরেই তো হচ্ছে এসইউ করতেছি। ঠিক আছে, কাজ কমপ্লিট করে এসেও করতেছেন স্যার? হ্যাঁ, পোস্টের কাজ দুইবার কমপ্লিট। এসইউ দুইবারই করা যায়। একটা হচ্ছে তোমার পোস্ট করার আগেও করা যায়, পোস্ট কইরা হাইরা তারপরেও করা যায়, অথবা কি কি তোমার পোস্ট করার সময় বা তালে তালে একই সাথে এসইউ করা যায়। ঠিক আছে, আমি এটা কি এলিমেন্টর দিয়ে করছি বিদায় হচ্ছে এইখানে পোস্টটা শু করতেছে না, এটা হচ্ছে এলিমেন্টরের ভিতরে আছে। ঠিক আছে, আর যদি জি স্যার। আমি এলিমেন্টর না দিয়ে এই যে সরাসরি ব্যাক টু ওয়ার্ডপ্রেসে করতাম, ঠিক আছে, এই যে এখন দেখো, এখন কোথায় আছে? সরাসরি ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসে আছে। আছে। ঠিক আছে, এই জি। যে ওয়ার্ডপ্রেসের মধ্যেই আছে। ঠিক আছে, তখন হচ্ছে কি এটা এইখানেই শো করবে। এই যে এইখানে ইমেজ আল্টার টেক, তাহলে ইমেজটা আমাদের চেঞ্জ করতে হবে। জাস্ট হচ্ছে তোমাদের প্রসিডিউরটা বলে দিলাম। এটা হচ্ছে সময় নিয়ে করতে হবে, তোমরা নিজেরা সময় নিয়ে এটা করো। প্রয়োজনে কালকে আবার দেখাবো না এই দুইটা কেন হচ্ছে না, এটা আমরা রিজনটা ফাইন্ড আউট করবো। ঠিক আছে,
ঠিক আছে তাহলে প্রসিডিউরটা বলে দিলাম তো মোটামুটি কি কি ভাবে অন পেজ এসইওটা করতে হয়, ঠিক আছে? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে আহ, মোটামুটি অন পেজ এসইও করতে পারবা তো? অন পেজ এসইওর আর কোনো কাজ নাই, তার মানে একটা অন পেজ এসইওর একটাই কাজ, সেটা হচ্ছে তোমার মানে কি করতে হবে, এখানে 13টা অপশন দেখাবে ইউএস এসইওর, 13টা অপশনটাই তোমার কি করে দিতে হবে, কাজ করে দিতে হবে। আর স্যার একটা হচ্ছে ইমেজ আর ভিডিও অপটিমাইজ করতে হবে, আর টেক্সট গুলা ইউনিক করতে হবে, এই তো কাজ। স্যার হ্যাঁ ওইখানে স্যার ওই যে অ্যানালাইসিস রেজাল্ট ওইখানে একটা লাল ফোঁটা রয়ে গেল স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ওইটাই তো বললাম যে লাল ফোঁটাটা এটা এখানে দেখাচ্ছে, এখানে হচ্ছে কি ফ্রেজ লেন্থ, আমরা কিওয়ার্ড গুলা ইউজ করছি তারপরে আসতেছে না, এটা কালকে দেখে দিবনি। আর যদি হয়তো মনে হতে পারে কালকে অটোমেটিকলি একাই ঠিক হয়ে গেছে। জি আরেকটা স্যার। হচ্ছে ইমেজ অল্টার টেক্সট, যেমন ইমেজ অল্টার টেক্সট আমরা ইউজ করছি কিন্তু এটা ও ধরতে পারতেছে না, এমন হতে পারে হয়তো কালকে একাই দেখাই যে ধরছে। তোমরা নিজেরা হচ্ছে যতগুলো, আমি জাস্ট হচ্ছে ইমেজ কিভাবে দেখাইতে হয়, এই যে ইমেজের উপরে ক্লিক করলে এই যে এখানে অল্টার টেক্সট, এই যে দেখো অল্টার টেক্সটটা আমরা ইউজ করছি, এই যে অল্টার টেক্সট এটার কথাই বলতেছে ও, ঠিক আছে? এখানে এই যে অল্টার টেক্সট ইউজ করছি আমরা। ও তাহলে ওটা খেয়াল করে হারায় নাই স্যার আচ্ছা, খেয়াল করবে, হয়তো একটু সময় লাগবে, জি স্যার খোঁজ ঠিক খবর আছে? লইতেছে আর যদি নাও হয় সমস্যা নাই, ইমেজটা আমরা কি করে দিব, চেঞ্জ করে দিব, আবার নতুন করে করব, অর্থাৎ যে কোনো ভাবে হোক এগুলো হচ্ছে সব সবুজ করতে হবে, ঠিক জি আছে ঠিক স্যার স্যার। আছে? আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে স্যার হয়ে প্র্যাকটিস যাবে করো, ঠিক আছে? আল্লাহ ভরসা আচ্ছা স্যার, স্যার ওকে স্যার, আসসালামু ওকে, আলাইকুম। আল্লাহ হাফিজ। আচ্ছা আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার